এটা হচ্ছে 90 দশকের বিলুপ্ত হওয়া একটি রেসিপি, আর এটা শুধুমাত্র চিনবেন যারা গ্রামে বড় হয়েছেন তারাই। এটির নাম হলো কটকুটি, আর এটি তৈরি করতে মাত্র দুটি উপকরণের প্রয়োজন হয়, চিনি আর সুগা। এটি তৈরি করতে মাত্র 1 মিনিটের মতো সময় লাগে। তো প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ পানি। তোমরা চাইলে এখানে পানি নাও দিতে পারো, আমি শুধুমাত্র চিনিটাকে গলানোর জন্য পানি অ্যাড করেছি। এদিকে কথা বলতে বলতে চিনিটা বলে কিন্তু একদম পানিটাও শুকিয়ে গেছে। এখন এটাকে আমার ক্যারামেল তৈরি করে নিতে হবে, আর ক্যারামেল তৈরি করতে তো বেশি সময় লাগে না, শুধুমাত্র ব্রাউন কালার তৈরি করলেই হয়, আর বেশি তৈরি করলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন হচ্ছে এখানে আমি 1 চামচ পরিমাণ সুগা অ্যাড করে দিব। এখন এটাকে আমার তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু এটা পুড়ে যাবে। আর এটাকে কিন্তু সাথে সাথে এই প্যান থেকে নামিয়ে নিতে হবে, না হয় কিন্তু এটা পুড়ে যাবে। আর আমার এটা কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে নামানোর আগে। বেকিং পেপার সেট করে রাখা প্লেটে যেহেতু অনেকটাই দূরে ছিল আমার, তাই এটাকে নিয়ে আস্তে আস্তে এটা আমার অনেকটাই পুড়ে গেছে। পুড়ে যায় নাই, তবে অনেকটা এটা ডার্ক হয়ে গেছে, এটা খেলে তিতা লাগবে না। আর এদিকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, আর 10 মিনিট পরে তো তোমরা দেখতেই পারছো ফাইনাল লুকটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আর তোমরা অনেকে এসে বলবা যে আপু এটাকে কি ফ্রিজে রাখতে হবে? একদমই না, এটা কি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা কি নর্মাল তাপমাত্রায় রাখলে এমনি সেট হয়ে যাবে। এটাকে এখন উপর থেকে হালকা করে ছেড়ে দিব। তো তোমরা দেখতেই পারছো একদম দেখে কিন্তু ঝুরঝুরা হয়ে গেছে, আর এটা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। তোমাদের যদি বাসায় খেতে মন চায় তাহলে 1/2 কাপ চিনি দিয়ে তৈরি করে নিবা। আর একটা জিনিস মনে রাখবে যে চিনি এটা পুড়িয়ে ফেলা যাবে না। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হাবিবা, নীলুফা, আরিফা, এলিজাবেথ, হাসি, আলিনা, তিতি, ইয়ামিন। তোমাদের সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।